ওইখান থেকে বাজান নবীরে মারতে 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 আদাসের বাগান পর্যন্ত আনছে, প্রায় আধা কিলোমিটার মারতে মারতে আছে। ওইখান থেকে নিয়ে বাবা চৌরাস্তার দিকে মারতে মারতে নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাইন্দা মরা গরুর মতো টানতে টানতে আনছে বাজান। ওই জায়গার থেকে এই জায়গার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। নবী গলার মধ্যে হাত দিয়ে বলে, তাইবের ছেলেরা, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার মারিস না। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, ওই পাহাড়ের ঢালুতে দাঁড়াইয়া ওই পাগল ওয়াইজ করুনি কান্দে, নবী গো আপনি কই কই আর রাসূলুল্লাহ, আপনি কই? আল্লাহ মাদারীপুরের তুমি তাকায়া দেখো, বাহাদুরপুরি নিওয়ানের পাগল গুলি কান্দে। এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো, মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। এই যে আমার ছাত্র রহমাতুল্লাহ ওয়াজে আসার আগে বলেন, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাবা আপনার হাতে তুলে দিয়া বলছিল আমার ছেলেটারে মানুষ করে দেন জিয়াদি সাহেব। হুজুর আমি রহমাতুল্লাহ আপনার অনেক প্রিয় ছাত্র, আমার বাবার সাথে আপনি ওয়াদা দিয়েছিলেন, যান আপনি দোয়া কইরেন। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি এখন এতিম, এই দুনিয়ায় যার বাপ নাই গো বাবা। ও আর একটা কথা বলেন, হুজুর আমরা বাইরে বিল্ডিং করলাম কিন্তু আমাদের সুখের মুখ। আমার মাহফিল কমিটির একটা আবদার আছে, মা বাবা নিয়ে ওয়াজ করতে হবে। আসলে যেখানেই যাই শুধু মা বাবার ওয়াজ আমারই করতে হয়। আমি যে মা বাবার ওয়াজটা করবো কোন, আমারই তো মা নাই। এই মায়ের ওয়াজ করতে গেলেই তো আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না, বুক মুখ ব্যথা হয়ে যায়। কারণ আমার নবীও যখন মা বাবার ওয়াজ করতে যাইতেন, আমার নবী পরের দিন আর ঠিক মতো কথা বলতে পারতেন না। আমার আল্লাহ বেশি বেশি মা বাবার ওয়াজ করছেন কোরআন শরীফে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা আর কিছু পাইলি না প্রশ্ন, কি খাইতাম এই রিজি গাইলি? কোন আল্লাহ কি খাইতা? খাইতাম দুধ খাইতাম। সুবহানাল্লাহ, জোরে কর। আমি গরু ছাগলের না ভেড়ার দুম্বার দুধ খাইতাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করা শুরু করলেন, দুধ খাইতা কে? মধুতে তোমার কি আসছে? আল্লাহকে এই লেগে তো তোর কইতেছি না আমি, তুই একটা কইলেই 70টা প্রশ্ন করবি আমাকে। আল্লাহ তুমি রাগ করো না, রাগ করলে জামু কই? ঠিক না? ঠিক। দেখবেন মওলারে যারা বেশি ভালোবাসে, মওলার সাথে যাদের একটু প্রেম প্রীতি বেশি, এরা মওলারে জ্বালায় বেশি। কথা কর না কেন? আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করতেন একবারে ফরমালিন ছাড়া, যখন তখন চোখটা বন্ধ করে আল্লাহরে প্রশ্ন করা শুরু করে দিতেন। এমন প্রশ্ন করতেন আল্লাহ বাধ্য হইতেন মুসারে বলতে, তুই চুপ থাকাও। তখন মুসা কি বলতো শোনেন, কোরআনের কথা, আল্লাহ তুমি যদি আমার অন্তরে খবর তো জানো, আমি জানি, যদি আমার জায়গায় তুমি হইতা আর তোমার জায়গায় আমি হইতাম, তাহলে বুঝতা যে আমি তোমার কত ভালোবাসি। তুমি বুঝাও না, বোঝার ভান করো কে? আল্লাহ মুসকে হেসে দেখেন। মুসা আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহ হাসতেছে এটা বুঝতে পারতেন মুসা। মুসার কানে আমার আল্লাহর হাসির আওয়াজ আসতেন।
বাজান রে, আল্লাহর পয়গম্বর মুসা বলতেন, মালিক তুমি যদি মুসার জায়গায় হইতার, আমি মুসা তোমার জায়গায় হইতাম, আমি তোমারে বুঝায় দিতাম গো, তোমারে আমি কত ভালোবাসি। মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? হ্যাঁ অনেক ভালোবাসিস। হ্যাঁ মুসা, আগামীকালকা বাইতুল জালাল পাহাড়ের পাশ দিয়া তুর পাহাড়ে একটা ক্যানেল চলে গেছে, ওইখান দিয়ে একটু দাওয়াত তাবলীগের কাজে যাইস। মারহাবা কর, আরো জোরে কর। মন খারাপ? চাচা বাগুন বেচার মতো বইছেন কে? দিলটারে শান্ত করেন, এটা জান্নাতের মাঠ, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে মুসা, বাইতুল জালাল পাহাড়ে যাইস, তুর পাহাড়ের ক্যানেলে। মুসা আলাইহিস সালাম যায় দেখে আল্লাহ যাইতে কইছে গেছে, যায় দেখে হায় হায় হয় যে মুসার মিজাজ গরম হয়ে গেছে। কে? এক যুবক একটা ছাগলের বাচ্চারে ধইরা মাথার মধ্যে চুমায়, শিঙের মধ্যে চুমায়, দুই গালে চুমা দেয়, নাহের মধ্যে জিভে দেয়, আবার হেডারে কোলের মধ্যে নিয়ে আদর করে, আবার সেরুনে দিয়ে আশ্রয় দেয়, আর কয় ও ছাগল তোর মতো যদি আমার মওলা হইতো। ছাগল রে, তোর মতো যদি আল্লাহর আমি কোলে নিতে পারতাম রে, নিজের হাতে সাবান দিয়ে গোসল দিতাম। মুসা আলাইহিস সালাম কয় কি আল্লাহ এখানে তুমি আমার আইতে কইছো, এইটা কেন? আবার বলে ছাগল রে, তোর মতো যদি কোনোদিন আমার আল্লাহরে কোলে নিতে পারতাম, আমি ঘরের মধ্যে লইয়া বাজারে যাইতাম, বাজার থেকে দামি দামি সুস্বাদু ঘাস কিনা দিতাম, খৈল ভুসি কিনা দিতাম। আল্লাহ যদি আমার ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজে টিপ্পা টিপ্পা সুইংগাম খাওয়াইতাম। আল্লাহ যদি আমার ছোট্ট বোনের মতো হইতো, পিঠে চাপড়াইয়া চাপড়াইয়া ঘুম পড়াইতাম গো মওলা। মুসা পয়গম্বরের আওয়াজগুলো শুনিয়া বাবা মিজাজ গরম হয়ে গেছে, যুবকের পিছনের কলার ধরে খাড়া করে ফেলাইছে টান দিয়া, মুখের মধ্যে যাই চাপিয়া ধরিয়া বলে, বদমাশটা তোর কত বড় সাহস, আমার মাওলারে তুই ছাগলের বাচ্চার মতো বানাইতে চাস, তোর ছোট ভাইয়ের মতো বানাইতে চাস, ছোট বোনের মতো বানাইতে চাস। তুই কি জানোস আমার আল্লাহর কোনো শরীক নাই? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। যুবকটা মুখটা বন্ধ করে দিয়ে ফেল ফেল করে কান্দে। এই মুখ বন্ধ করে দেয়া কয়, মালিক রে তুমি কাম আর পাইলা না, তুমি মুসারে আমার কাছে আজরাইলের মতো পাঠায় দিলা। মুসা তোমারে ডাকা শব্দটা বন্ধ করে দিল মালিক। তুমি আর কোনো খাইয়া কাম পাইলা না, মুসারে আমার কাছে পাঠাইলা। যুবকটা যখন আল্লাহ শব্দ এই সমস্ত প্রেম প্রীতির আলাজ বন্ধ করে দিছে, যুবকটা কানতে কানতে পাহাড়ের মধ্যে চলে গেছে, জালালাবাদের পাহাড়ে। 5 মিনিট পরে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিছে, মুসা তোরে কি আমি পাঠাইছি আল্লাহর থেকে বান্দারে দূরে রাখার লাগা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি কও? আমি বান্দার থেকে তোমারে দূরে সরাইলাম কেমনে? হে মুসা, কয়েকটা প্রশ্নের উত্তর দিবি। বান্দায় কতটুকু ভালোবাসলে আল্লাহর এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি তুই কোলে নিতাম। কত ভালোবাসলে বান্দায় বলতে পারে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি তোর বালিশে শোয়াইয়া পিঠে চাপুর দিয়ে দিয়ে ঘুম পড়াইতাম, সারা রাত তোর কোলের মধ্যে রাখতাম। মুসার আর বুঝতে বাকি নাই। আল্লাহ বলে দিলেন, হে মুসা
ওই পাগলকে যদি আবার ওই জায়গায় না বসাইয়া আমার সাথে প্রেম করার সুযোগ করে না দেয়, নবুয়তির দপ্তর থেকে নাম কাটা। মুসা পাগলের মতো দৌড়াইতেছে, এখন কানবেন, চোখ ভরা পানি দেখার জন্য আল্লাহ বইয়ে রয়েছে। বাজানরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালাবাদের পাহাড়ের পাশ দিয়ে দৌড়ায় আর বলে, তোমরা ওই যুবককে দেখছো নি গো? সবাই বলে কোন যুবক? ওই যুবক, যেই যুবক ছাগলের একটা বাচ্চা লইয়া মাঝে মাঝে মাওলার সাথে প্রেমের মালা গলায় দিয়ে কাঁদতো। বলো ওই পাগল? হ্যাঁ। যায় দেখে যুবক এত বড় এক পাথর নিচে। এবার একটা আওয়াজ দিবেন, চরমনের মাঠে কিছু টাটকা পাগল আছে, এরা মৌলার আওয়াজ শুনলেই হইছে দুনিয়ার সব আওয়াজ বন্ধ, মৌলার সাথে প্রেম শুরু হয়ে যায়। মরহুম শায়েকের কিছু মুরিদ আছে, দেখবেন এই মুরিদ গিলের সাথে মৌলার খুব খাতির, খুব প্রেম। যাকে 5 সবক আদায় হয়ে গেছে, এদের কলবের নিচে হাত দিয়ে দেখেন, কলবটা 24 ঘন্টা নাচতে থাকে, মৌলার প্রেমের ইশকের আগুনে খালি নাচে। মারহাবা বলতে পারলেন না? সরসিনার কিছু টাটকা মুরিদ আছে, এরা মৌলার জিকির করতে করতে কলবের এমন ধার বানাইছে, খালি একবার ডাক দিলি চোখ দিয়ে ফেল ফেল করে পানি এসে পড়ে। এটা দুনিয়ার আর কিচ্ছু ছিল না। আমি দেখবো এখন কয়জন রসুলের আশেক, আল্লাহর আশেক আছে। এই যুবক এত বড় একটা 25 কেজি ওজনের পাথর নিচে মাথার মধ্যে আঘাত করবে। মুসা পয়গম্বর পিছনের থেকে পাথরটা টান দিয়া কয়, যুবক রে, তুই যেমনি খুশি হেমনি আমার মৌলারে ডাকতে থাক। যুবক মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর জাতির কসম করে বলছি, আমি আমার মাওলারে কত ভালোবাসি, মাওলা সারা জানে না। মুসা, আমি শুনছি আজ থেকে 4 বছর আগে তুমি বলছিলে মাওলা তোমার একবার দেখবা, তুমি মাওলারে দেখার লাগে কত কিছু করলা। আল্লাহ বারবার বলছিলাম তারানি, মুসা দেখতে পারবি না। তুমি বারবার জিদ করছিল আমি দেখাই ছাড়বা। আমার আল্লাহ তোমার দিকে মাত্র একটা গরুর ডাকের মধ্যে যতটুকু ছিদ্রর জায়গা আছে, অতটুকু নূরের পর্দাটা জাগাইয়া তোমার দিকে তাকাইছিল। তুমি পাগলের মতো হয়ে শিক্ষার্থে বেহুশ হয়ে গেছিলা। মুসা, আমি যখন আমার আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ আমার সাথে কথা কয়, আল্লাহ আমার সাথে কথা কয়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। রাত্রে যখন ঘুমায়া মৌলা আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কেমন আছো? যখন আমার মাওলা আমার রাত 3টার সময় ঘুম থেকে জাগাইয়া বলে, আব্দুল্লাহ এখন উঠিয়া যা। আমি মাওলা একা একা বইয়া রইছি প্রেমের সাগর। ও আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা রে, বাহাদুরপুরের নোয়ানের ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়া জীবনে মাপ পাবো না। বাজানে এই ওয়াজ যখন আমার প্রিয় হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা করতাছে, আমার নবী বসিয়া বসিয়া অজরে কান্দে। এই যুবকের সাথে তুমি দেখা দিছো স্বপ্নে, আমার উম্মাদ বাহাদুরপুরের উন্মাদ, দুধকালীর উম্মাদ,
শিবচর মাদারীপুরের উম্মত গুলা, তারাও তো তোমার দেখার লেগে পাগল থাকবো। বাজানরে আমার আল্লাহ উত্তর দিলেন, নবী শুধু দেখাই দিব না, আমি তাদের সাথে কথা বলবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাক রে বান্দা আমাকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণটুকু চলিয়া যাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আমার নবী তা তো বুঝ নেয় না, ওই বনি ইসরায়েলের উম্মতের সাথে তুমি স্বপ্নে কথা কইতা। আল্লাহ তাআলা তো ঈসা নবীর উম্মতের দাম বেশি, মুসার উম্মত গুলা আমার উম্মতের থেকে দামি হয়ে গেল। বাবা এখন একটা মওলারে ডাক দিও যুবক বাইরে। ওই 28 বছরের যুবক যদি মওলারে ডাক দিয়া বন্ধু বানাইতে পারে গো, তুমি এখন মাদারীপুর থেকে আমার মওলারে জোরে একটা খেইসা ডাক দিবা। আমার আল্লাহ নবীর কাছে বলে, নবী গো, মুসা নবীর ওই উম্মতের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, মাদারীপুরে একটা অটো রিক্সা চালানেওয়ালা সরমনার একটা মুরিদ, শশিনার মুরিদ, দাওয়াত তাবলীগের একজন পাগলের যদি এক রাতের ডাকার আমল এক পালায় দেয়া হয়, ওই আব্দুল্লাহর সারা জীবনের নেক আমল গুলো একদিনের আমলের কাছে তুচ্ছ হয়ে যাবে। বাজান এখন আমার মওলারে হাত দুটো আসমানের দিকে দিয়া, আসমানের দিকে দিয়ে আমার আল্লাহর জোরে একটা ডাক দিও বাবা। আল্লাহকে দেখাইয়া দিবা, মালিক আজকে 29 অক্টোবর হাত দুইটা উঠাইয়া তোমার কাছে ডাক দিছি। 29 অক্টোবর আমার আল্লাহর জোরে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। এই মাদারীপুর 29 অক্টোবর, 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও, একটা ডাক দাও। 29 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দাও। মাদারীপুরের জমিনে বাহাদুরপুর ইউনিয়নে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজের হাতে বানায়াছিলা মোদেরকে, নিজের হাতে বানায়াছি মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলদেরকে মাফ করে দাও, জোর করে আমিন। আরো জোর করে আমিন। বাজান এবার আমার দিকে তাকান। এই মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে প্রেম করানোওয়ালা যুবক অনেক পাইলাম, কিন্তু আমার সাথে প্রেম করে আমার সাথে জান্নাতে থাকবে এমন একটা যুবকের নাম আমি চাই। আল্লাহ পাক বলেন, মুসা রে, তোর সাথে প্রেম করে জান্নাতে থাকবে এক জান্নাতে, ওই যুবককে দেখতে চাস? কয় হ। তাহলে যায় দেখ, অমুক বাজারে অমুক জায়গায় যায় দেখবি আমার এক পাগল গোশতের ব্যবসা করে, কষাই। মায়ের ওয়াজ করতে কইছেন, বাবার ওয়াজ করে শোনেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, পাইতে যে খাইয়েন নি। আর যদি জান্নাতে যে খান তাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এ মুসা, অমুক বাজারে যায় দেখ, তোর সাথে জান্নাতে থাকবে বন্ধুত্ব করার লাগা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, আমার ওই বন্ধুরে না দেখতে পারবো না। যায় দেখে আল্লাহর বান্দা ছোট্ট গোস্তের টুকরাগুলো ব্যাগের মধ্যে আলাদা রাখে, বাকিগুলো বিক্রি করে। বিক্রি করে গোস্তগুলো একটা ব্যাগের মধ্যে করে বাইতে গেছে। মুসা আলাইহিস সালাম ছদ্মবেশ ওই লোকটার পিছনে পিছনে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাই জীবনে কি কোনোদিন তোমার জীবনে ভালো কাজ আছে?
আমার জীবনে ভালো কাজ একটাই আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে মেহমান হইতে পারো। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। মুসা পয়গম্বর বলে আমিও তো এটা চাই। আল্লাহ, যুবক জিজ্ঞেস করে তোমার চেহারার মধ্যে মুসা পয়গম্বরের চেহারার রূপ আছে, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না যে মুসার মতো পয়গম্বর আমার বাড়িতে আইব। চলেন যাই। তুমি ভালো কাজ কি করো আমার একটু দেখাও না। এই যে দেখেন আমি একটা ভালো কাজ করতেছি, এই যে আমি গোশতগুলা নিয়ে আসছি, নিজের হাতে পাকাবো, নিজের হাতে রুটি বানাবো। আমার পৃথিবীর সবচেয়ে বড় ওলি যিনি, আমার জান্নাতের চাবি যার হাতে, তারে এখন আমি গোসল দিব, তারপরে আমি নিজের হাতে দেখাও। বাজানরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের বারান্দার চকিতে বয়ে বয়ে দেখে, এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, যদি জান্নাতে যাইতে চাও মা বাবাকে একবারে বন্ধু বান্ধবী বানাই এলো। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, ছোট্টকালে 12 বছর বয়সে মা হারাইছি। কত বছর যে মার হাতের খাবার খাই না আমি নিজেও বলতে পারি। আল্লাহর টাকা পয়সা কম দেয় নাই বাবা, কিন্তু আমার টাকা কে খাইলো বাবা? আমার জনম দুঃখিনী মা গো মা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, হয়তো আমার কোন দাড়ি বাঁকা বাজানে জানো এই জনম দুঃখীটা নাই গো। এই নদী থেকে আমার বাজানরা মাছ মারি নিয়ে আমার কাছে যাইতো মা। পুঁটি মাছ, চেলা মাছ, রয়না মাছ, টাকি মাছ, শোল মাছ, বোয়াল মাছ মারছি গো মা। মা সুন্দর করে পাকাই দিয়ে বলতো, বাজান রে, গরম ভাতের সাথে আমি মার সাথে বয়ে এক নালা ভাত। আরে বাজান, সেই নদী তো ঠিকই আছে, মাছও মোটামুটি আছে, শুধু ওই দরদি নাই, যেই দরদির দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ যুবক বাইরে, তোমরা যারা প্রবাসী আছো দেখবা, তুমি যেদিন প্রবাস জীবনে গেছিলাম, আর ওই যে ভাই আজকে সে লন্ডনে থাকে বাবা, হয়তো জীবনের প্রথম যেই বছর ইটালি গেছিল, মা হয়তো চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছিল আর বলছিল, বাবা গো তুই আবার কবে দেশে আসবি? ওই স্মৃতি আর কোনোদিন ভোলা যাবে না। আমার মাও এই যে যেই নদীটা দেখতাছো বাবা, এই নদীর মুখ হলো আমাদের টাকের হাট ফতেপুর, ঠিক না বেটি? এই নদীর মুখই কিন্তু ফতেপুর গেছে বাবা। আমি যখন মাহফিলে আসতেছিলাম গো, এই নদীটার কথা, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি এই জন্য সহজে মায়ের ওয়াজ করতে চাই না গো মা। এই নদীটা দেখে আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। এই নদীর মোহনায়, 3 গাঙের মোহনায়, ওই যে ফতেপুর মোহনায় বাবা, আমার মা আমারে এক মালাই নৌতে উঠাই দিয়ে, খেওয়া নৌকায় উঠাই দিয়ে, খেওয়ার মাঝের 2 টাকা দিয়ে বলছিল, তোমার নৌকায় আর কেউ রে তুলবা না, আমার ইলিয়াসকে ওই পার পার করে দিবা।
নদীতে অনেক স্রোত, হয়তো ডুবে যাইতে পারে। আমার ইলিয়াস নৌকায় বসে কোনো ক্ষতি না হয়, তোমার দুইজনের টাকা দিলাম। বাজান দাউ দাউ করে জ্বলে উঠছে। মা গো, ইলিয়াস সেই নদীর পারে মাহফিলে আসলো। মা তুমি কই গো? আমার মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার কথা মনে করে কাঁদবে। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। আজকে অনেক যুবক আছে বিদেশ যাইয়া প্রবাসী হইয়া বোন নামে অ্যাকাউন্ট করে, মা বাবার এক দাবড়ার থাকায় না। আছে না নাই? মা বাপরে ঠিক মতো ভাতও দেয় না। তোর পাও দুইটা ধরছি ভাই, মা রে কান্দাইস না। এই দুঃখিনীটা কানতে কানতেই তার জীবনটা শেষ। তুই যখন পেটে আসছস তখন কানছে, তুই যখন দুনিয়া আসবি তখন কানছে, তুই যখন দুধ পাস না মার জন্য কান্দোস তখনও তোর কান্না দেখে তোর মা কানছে। ঠিক না? জোরে কোন। এই দরদিরে আর কান্দাইস না। এই দরদিরে যত কান্দাবি তুই কবরে তত কানবি। রসুলের যুগে একজন মায়ের ভক্ত, একজন তাবেঈ ছিল রসুলের যুগে। রসুলকে সে দেখে নাই। নাম ছিল তার ওয়াইস কুরুনি। কি নাম? কি আপনাকে মন খারাপ? নামটা মোহাব্বতে নেন তো। নাম কি? এ ওয়াইস কুরুনি। পাগলের নাম শোনেন নাই? এ কি আপনার আমার মতো টাকার পাগল? এ তিনটা জিনিসের পাগল ছিল। কয়টা? জোরে কন। কয়টা? এক নাম্বারে ছিল মওলার পাগল, দুই নাম্বারে ছিল আমার নবীর পাগল, তিন নাম্বারে ছিল মায়ের পাগল। মারহাবা কর। এখন দিলটা নরম করবেন, চোখে এক ফোঁটা পানি আনবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ওয়াদা করে গেলাম আপনার গুনাহ আজকে মাফ, আপনার মায়ের গুনাহ মাফ, আপনার বাবার গুনাহ মাফ। একে বলা হয়তো ওয়াইস জিল কারনি। ওয়াইস জিল কারনি কুরুন শহরে বাড়ি ছিল। ইয়ামানের একটা জেলার নাম কুরুন। এই কুরুন শহরে বাড়ি ছিল ওয়াইস কুরুনি। হঠাৎ করে আমার বিশ্বনবী অসুস্থ হয়ে যাওয়ার সময়, মৃত্যুর সময় বলে দিয়ে যায়, ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ। আমার একটা জামা রাইখা দিছিলাম, এই জামাটা যদি পারো ওয়াইস কুরুনি নামে পাগলাটার কাছে পৌঁছাই দিও। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হয় নাই? আরে আমার নবীর জামা রে বাবা। আমি আবার বলবো, যদি ওয়াইস কুরুনির সাথে জান্নাতে যেতে চান আওয়াজটা দিবি না তো মিষ্টি সুরে, যেন ওয়াইস কুরুনি কিয়ামতের মাঠে আশিকে রাসূল হিসেবে আপনাকে আমাকে চিনতে পারে। ওয়াইস কুরুনি বলতেছে, আমার বিশ্বনবী বললেন, এই আমার এই জুব্বাটা আমি ধুই নাই, এটারে আমার ওয়াইজের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাকে নবীর জামাই আলী সামনে দাঁড়ানো, নবীর প্রিয় সাহাবী যিনি শ্বশুর হযরত ওমর সেও পাশে দাঁড়ানো, আবু বকর যে আমার নবীর বাল্য বন্ধু, কত কিছু আবু বকর দিছে, আবু বকরেরও একটা জামা দিয়ে যায় না। হালাকে কোনো দিন ওয়াইস মদিনায় আসে নাই, তারে জামা দিতে কয়। বিশ্বনবীর এই কথা শুনে আলী মনে মনে একটু গোসা করলেন, ওমরও গোসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাকে আমরা পাওয়ার অধিকার রাখি না। নবী বললেন, তোমাদের জন্য তো আমার জীবনটাই হাজির ছিল, কিন্তু যেই লোকটা তার জীবনটা আমার লেগে হাজির ছিল, আমি তো আর তারা কিছু দিয়ে যেতে পারলাম না, আমার এই জামাটা দিয়ে গেলাম। বাজান, আমার নবীর মৃত্যুর কয়েকদিন আগে এই জামাটা যখন দিয়ে যায়, হয়তো তোমর সাহস করে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আমরা চিনবো কেমনে, কোন শহরে থাকে? এটা তো আর ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না যে তালাশ করে বাইর করেন যাবো। মোবাইলের সিম না, কোন জায়গায় কোন নেটওয়ার্কে আছে, সরমুহুরিকে আছে না, মাদারীপুর আছে না, শিবচর আছে না, শেখেশ্বরের ব্রিজের নিচে আছে না, হবিগঞ্জের ব্রিজের নিচে আছে, মোবাইলে ট্রেকিং করলে পাওয়া যাবে। ঠিক না বে ঠিক?
ওই যুগেতে পাওয়াই মুশকিল। ইয়া রাসূলুল্লাহ, তার চিনবো কেমনে, আমাকে চিনার সিমটমটা কি? রাসূল বললেন, ওই পাগলা পাহাড়েই থাকবো, এবং আমার বিশ্বাস আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। ধুর, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। আপনাকে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আওয়াজ হইবার বাজান বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমারে কত বড় করছে। আল্লাহু আকবার মানে তুমি সবচেয়ে বড়। যারা তোমারে বড় করছে এদেরকে মৃত্যুর সময় বড় করে কবরে নিয়ে যাই। বাবা জান, আজকে ভারতে একজন যাযাবর, আকাডা মুদির দেশে, তাকে একজন ইমাম সাহেব, অগো একজন যাযাবর, অগদেশের একজন পুরোহিত আমার বিশ্ব নবীর বলছে নবী মুহাম্মদ চরিত্রহীন। যদি ও বাংলাদেশে কোনোদিন আসে, ওরে মারতে মারতে দুনিয়া ছাড়া করবো। ওলামা একরাম রাজি আছেন না নাই? ভারত সরকারকে বলবো, আপনার ওই পুরোহিতকে খুব তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলান। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে মাহমুদ গাজনবী 17 বার বিজয় লাভ করছে। আপনি ভুলে যায়েন না, আপনার এই দেশে গুজরাত আহমদ আর মোহাম্মদের জন্ম হয়েছে। আপনি ভুলে যায়েন না, এই দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি। আপনি ভুলে যায়েন না, ওই দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওই দেশে আমার নবীরে গালি দিবে, তোমার দেশের মুসলমান মেনে নিতে পারে, বাংলার মুসলমান মেনে নিতে পারে না। যদি কখনো দরকার হয় লং মার্চ করে হলো ভারতের প্রতিবাদে জ্বর উঠাবে, কাকে রাজি আসা? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা মারহাবা। খারাপ লাগলো? আওয়াজটা খারাপ লাগছে? বিশ্ব নবীর অপমান সইব না রে। এই যে কথাটা বলছেন না, ওয়াইস করুণীর সাথে জান্নাত হইলে হইতেও পারে ইনশাআল্লাহ, বলেন। তো বিশ্ব নবীর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবো কেমনে? নবী বলেন, তারে পাহাড়েই পাবা। এবং আমি বিশ্ব নবী বলে গেলাম, ওয়াইজরে পাওয়ার জন্য সুন্দর একটা সিমটম হলো আমার ইন্তেকালের পরে সে হজে আসবে। ওমর আর আলী সিদ্ধান্ত নিলেন, তাহলে অন্য কোন সময় তালাশ না করে হজের মৌসুমই তালাশ করবেন। বাজান রে, হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলেন আইনমন্ত্রী। আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এখন লোহার বেরি, ঠিক না বেটি? এই লোকটার ইন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বহুত আলেম ওলামাকে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? তোমরাও আইনমন্ত্রী, হযরত আলীও আইনমন্ত্রী। আইনমন্ত্রী হযরত আলী আর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, প্রধানমন্ত্রী আবু বকর, খাদ্যমন্ত্রী হযরত ওসমান গনি, তালহা ইবনে জুবায়ের ত্রাণমন্ত্রী। আল্লাহু আকবার। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী নবীর জুব্বা ঘাড়ে লইয়া ঘুরতাছে আরাফার মাঠে। হঠাৎ করে হযরত ওমর বললেন, আরাফার মাঠে আপনারা যে 4500 হাজী হজে আসছেন, এর মধ্যে ইয়ামানের মধ্যে কতজন আছে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে কতজন আছেন ইয়ামানের, কারো বাপের ক্ষমতা আছে না জাগানে? হাত তুলছে 20 থেকে 25 জন, 120 জনের মতো হাত তুলে বলে আমরা ইয়ামান থেকে আসছি। হ্যাঁ, সুবহানাল্লাহ, বাইতে যায়। কি অবস্থায় বললাম রে আজকে? রেডি? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হজে যাওয়ার নিয়ত আছে তো?
তাহলে বোঝা গেল ওই জামানায় হাজার হাজার মুসলমান হজ করছে। 4,500 হাজির মধ্যে জিজ্ঞাসা করে এমানের কয়জন, 120 জন হাত তুলছে। বলছে কুরুন শহরের কয়জন আছে? 2 জন। তা 2 জন তোমরা ওয়াইস কুরুনি নামে কেউ চিনো? একজন লাভ দিয়ে কইতো আমার গ্রামের পোলা, ও তো হবিগঞ্জের ব্রিজের ডালুতে থায়। আবার উল্টা পাল্টা বুঝুন, হবিগঞ্জ হয়ে আসিল বুঝানোর লেগে কইলাম ও তো আমাকে হবিগঞ্জের সিপার মধ্যে থাকতো, ও তো একটা পাগল। ঠিকই তো কইছে, ও তো 3 জনের পাগল। কয় জনের? জোরে ক, হে যুবক জোরে ক, বাজান জোরে কন, কয় জনের? আরো জোরে। 1 নম্বরে, 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে তিনোটা সে আসল জিনিস। ঠিক না বেঠিক? বলো তো পাগল, আমাকে হবিগঞ্জের ব্রিজের নিচে সিপাই থাকতো, সরকারি জায়গায় ঘর ঘুর বান্ধা ছিল। আর ওমর বলে হে পাগলটা কই? আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী তারে তালাশ করেন কেন? আগে বল সে কো। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর বউ পাগল, তোর পোলাপান পাগল। কারণ আপনারা তো জানেন ওমরের মেজাজ, যখনই পাগল কইছে উল্টা পাল্টা মেজাজ গরম হয়ে গেছে। বল সে কোথায়? কয় শুনছি আরাফাত মাঠে হজ করে 5 দিন হজের রকম শেষ করে সে চলে যাওয়ার কথা, জানি না হে গেছে না আছে। ওমর বলে তারে খুব দরকার। বাজানরে খুঁজতে 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 আবার মক্কায় কাবা ঘরের সামনে আসছে। হযরত ওমর থেকে হাদিস কেন বর্ণনা জিজ্ঞাসা করলেন, এখানে কোন পাগল দেখছো নি? ওই সময় ইমাম সাহেব বলে খলিফাতুল মুসলিমিন, একজন পাগল এই কাবা হাতিমের মধ্যে হাত দুটা উঠাইয়া গলা কাটা মুরগির মতো পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। নবী কোন জায়গায় বসে আপনি মেরাজে গেছিলেন গো নবী? কোন জায়গায় আপনার সোয়া জিবরাইল আর মিকাইল অপারেশন করছিল, ওপেন হার্ট সার্জারি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কোন জায়গায় আপনার ওপেন হার্ট সার্জারি করছিল মিরাজে নেয়ার সময়? ওই জায়গাটা যদি আমি পাইতাম, ওই জায়গার কিছু মাটি আমি বুকে লাগাইতাম। এই কথাগুলা বলছে। ওমর বলে পাগলটা কোন দিকে গেছে? পাগলটা এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম খলিল রোড দিয়া কোন দিক গেছে বলতে পারবো না, তবে শুনছি ওই পাহাড়ে যাবে যেই পাহাড়ে কোরআন নাযিল হইছে। হযরত ওমর আর আলী পাগলের মতো দৌড়ে গেছে, ওখানেও পায় নাই। তাদের আর বুঝতে বাকি নাই, যেই নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে পালায় ছিল ওই পাহাড়ে যাইতে পারে, ওখানে যাইও পায় নাই। আমাদের এই পাগলা 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের উপরে এক জায়গায় থাকে নাই। সবকিছু শেষ করে মদিনায় না যাইয়া আবার দেশে চলে গেছে। হযরত ওমর ওই
চারজনকে খুঁজা বাইর করছে যারা বলছিল ও পাগল তো আমাগো গ্রামেরই মানুষ। ওদের দুইজনকে রাহবার বানাইয়া সে কুরুন শহরে গেছে গো। আর এক রাওয়ায়াত আছে হযরত ওমর মনে মনে ভাবলেন জাবালে সুর কমপ্লিট করে মনে হয় ওই পাগল তায়েফের মাঠে যাবে। তায়েফের মাঠে যাইয়া দেখা হইল। কোন জায়গা দেখা হয়েছে? যেই পাহাড়ে আমার নবীরে মারতে মারতে বাবা 3 বার বেহুশ করছিল। বাজান আমি দেখব নবীর পাগল কয়জন আছো গো। এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই গো বাবা। এই সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি মক্কায় ছিলাম, রসুলের রওজার কাছ থেকে বিদায় নিয়ে আসি এই বাবা মাহফিল শুরু করে দিছি গো বাবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি এই বছর যেখান থেকে ওয়াইজ করুনি কেঁদেছিল, ওইখানে আমার আল্লাহর 99টা নাম আর আমার নবীর 99টা নাম বাবা পাথরে খোদাই করে লিখে রাখছে ওই দেশের সরকার। ওইখান থেকে বাজান নবীরে মারতে 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 আদাসের বাগান পর্যন্ত আনছে, প্রায় আধা কিলোমিটার মারতে মারতে আছে। ওইখান থেকে নিয়ে বাবা চৌরাস্তার দিকে মারতে মারতে নবীন নিজের পাগড়ি খুলিয়া গলায় বাইন্দা মরা গরুর মতো টানতে টানতে আনছে। বাজান ওই জায়গার থেকে এই জায়গার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। নবী গলার মধ্যে হাত দিয়ে বলে, তায়েফের ছেলেরা আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার মারিস না। আমার নবীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা রে, ওই পাহাড়ের ঢালুতে দাঁড়ায়া ওই পাগল ওয়াইজ করুনি কান্দে, নবী গো আপনি কই কই আর রাসূলুল্লাহ আপনি কই? আল্লাহ মাদারীপুরের তুমি তাকায়া দেখো, বাহাদুরপুরি নিওয়ানের পাগলগুলি কান্দে। এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। এই যে আমার ছাত্র রহমাতুল্লাহ ওয়াজে আসার আগে বলেন, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাবা আপনার হাতে তুলে দিয়া বলছিল আমার ছেলেটারে মানুষ করে দেন জিয়াদি সাহেব। হুজুর আমি রহমাতুল্লাহ আপনার অনেক প্রিয় ছাত্র, আমার বাবার সাথে আপনি ওয়াদা দিয়েছিলেন, জান আপনি দোয়া কইরেন। হুজুর আমার আব্বা মারা গেছে, আমি এখন এতিম, এই দুনিয়ায় যার বাপ নাই গো বাবা। ও আর একটা কথা বলেন, হুজুর আমরা বাইরে বিল্ডিং করলাম কিন্তু আমাদের সুখের মুখ আমরা যাইতে পারে নাই। আল্লাহ দেখো কোন আলেম বাইরে কান্দে। তুমি না কইছো চোখের পানি পড়তে দেরি আছে, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হবে না। বাবাজান বাবার মতো দরদি কেউ নাই। বাবা খেত বেইছে, মূলা বেইছে, কদু বেইছে তোমার আমারে পরীক্ষার খাতা কিনে দিছিল বাবা। ওই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলেম হইয়া ওই বাবা আজকে 3.5 জায়গা জুড়ে ঘুমাই রয়েছে। ওই বাবার জন্য 1 ফোঁটা পানি চোখের পানি বরাদ্দ করেন, কসম আপনার চোখের পানি যদি কবুল হয় আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবা আমি দেখবো আমার নবীর প্রেম কয়জনের আছেন। ওয়াজ করুনি যেই জায়গায় সেজদায় পরে কাঁদছিল, আমি গুনাহগার ওইখানে দাঁড়াইয়ে বছর কাঁদছি। জোরে 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 ওয়াজ করে সেজদায় বসে রসুল যখন কান্দে,
হযরত আলীর ডাইন পাশে বাম পাশে ওমর দাঁড়ায় রয়েছে। কি করে এই পাগলটাই দেখি। পাগলের সাথে একটাই কথা, নবী এইখানে মার খাইছিলেন, এইখানে মার খাইছিলেন, এইখানে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল, এইখানে আপনি পাগলের মতো চিল্লাইছিলেন, এইখানে আপনার মরাগরের মতো টানছিল। নবী গো আপনি কই গো নবী, পাহাড়টা তো ঠিকই আছে, আপনি কই? হযরত আলী বলে এইটাই হবে ওয়াইসকুরুনি, এইটাই হবে পাগল। মাদারীপুরের নবীর পাগলগুলা দেখি তো, তুমিও একটা শিক্ষার দিয়ে এখন আমার নবীর লাইগা রাত্রি নবী তোমার বালিশের পাশে দেখা দিবে। বাবা কেউ যদি নবীর জন্য পাগল হয়, ওই মানুষটাকে আল্লাহ পাক নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবে না রে। আর নবীরে যারা জীবনে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওয়াইসকুরুনি জীবনের নবীরে দেখে নাই, স্বপ্নেও দেখে নাই। সিজদা থেকে মাথা তোলার পরে হযরত ওমর বলে আপনার নাম কি? ওয়াইস জিলকারনি। হ্যাঁ, তুমি আমার নবীর শ্বশুর ওমর। বাবা আমি আওয়াজটা খুব জোরে চাইছিলাম, বাবা জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম, বাবা আমি জোরে চাইছিলাম। এই যুবক, এই বেটা স্যান্ডেলটা নিয়ে যাইস না, নেব এই বেটা যাইস না, এবার স্যান্ডেলটা রেখে দে, এদিকে তাকাও। জিজ্ঞেস করতেছে তুমি আমার নবীর জামাই ওমর? নির্বিকে তাকায় রয়েছে। কিরে আপনার লগে জীবনে আমার দেখা হয় না, আপনি কেমনে ছিলেন? তুমি না নবীর কলিজার দুলালি ফাতেমার জামাই? আপনার তো কোনোদিন দেখি নাই, আপনি আমার শ্বশুরে কেমনে ছিলেন? আলী রে তুমি নবীর কেমন জামাই রে আলী? তোর সামনেই তো ওহুদের নবীরে পিটাইয়া দাঁত দুইটা ভাঙছে। ওমর আমি শুনতে পারছি স্বপ্নে যে তোমার সামনে আমার নবীর গালটা তোমরা জোর করে ধরে ব্যান্ডেজ করে দিছিলা। আমার নবী ওহুদের মাঠে মাইর খাওয়ার পরে আর কোনোদিন গোস্ত চাবাই খাইতে পারে নাই, তোমাদের সামনে গোস্ত চাবাই খাইতে পারে নাই। তোমরা কেমনে দাঁত দিয়ে, গাল ভরা দাঁত দিয়ে গোস্ত চাবাই খাইছো, লজ্জা লাগে নাই? এবার আমি দেখবো এই মাদারীপুর বাহাদুরপুর ইউনিয়নে বাবা কার কার ইশকের আগুন এখন ধাউ ধাউ করে চলবে গো বাবা। হযরত ওমর বলে আপনি কেমনে জানেন? ওমর সাইয়া দেখো দাঁতগুলা আসেনি। ওমর বলে আপনার দাঁতগুলা কই গো? ওর আমি 3 জনের পাগল ছিলাম। 1 নম্বরে আমার মাওলার পাগল, 2 নম্বরে আমার প্রিয় হাবিবের পাগল, 3 নম্বরে আমি যার জন্য পাগল ছিলাম ওই লোকটাও চলে গেছে রে বাবা। এই জন্য আমি তার কবরে রাইখে হজে আসছি। ওমর বলে কার পাগল ছিলেন? আমি যার জন্য নবীর কাছে জীবনে যাইতে পারি নাই। যুবক তোর 2টা পাও ধরছি রে ভাই, মা দুঃখিনী রে কোনোদিন কষ্ট দিস না ভাই। ওমর বলে কার পাগল ছিলেন? বিবির বলে না, জীবনে বিয়ে করি নাই, আমি আমার জনম দুঃখিনী মায়ের পাগল ছিলাম রে ওমর। আমি যখন দাওয়াত ও তাবলীগের মতো গাট্টিটা বাইন্দা মায়েরে বলতাম মা তায়েবের মাঠে নবী মায়ের খাইছি, একটু দেখে আসি মা। মা বলে নবীর দেখার লাগে অনেক সাহাবী আছে, তুই যাইস না, আমি মা কষ্ট পাবো। মায়ের কষ্টের দিক তাকায় আমি যাসি নাই। মক্কায় নবী হিজরত করার আগে আসতে চাইছি, মা আসতে দেয় নাই। মদিনায় যাওয়ার পরে যেদিন ওমর আমি শুনতে পাইলাম কে যেন মদিনার কথা একজন আমার এমানে বলে যাইতেছে সকালবেলা, তোমরা এমানে যারা নবীর পাগল গো,
তোমার নবীর দাঁত ভাঙ্গা দিছে বেঈমান গুলি। ওমর তখন আমি আমার মার কাছে যাই বলছিলাম, মা আমি আর জীবনে কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না। মা আমার প্রেমিকা বলে, কেন যাইতে চাস না? কোন মুখ লয়ে যাবো? আমার নবীর দাঁত বলে ভাঙ্গা দিছে মা। ওমর দেখ আমার মা কত পাগল, আমারে 2.5 কেজি ওজনের একটা পাথর হাতে দিয়ে কয়, তুই কি নবীরে বেশি ভালোবাসস না আমারে বেশি ভালোবাসস? আমি বললাম, মা আমি দুজনরে ভালোবাসি, আমি কাউরে ফেলতে পারবো না। আমার আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপরে ভালোবাসবো আমি আল্লাহর ইবাদতের পরে। আল্লাহর অর্ডার তোরে ভালোবাসি মা। আবার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীরে যারা ভালোবাসবে না মা বাবার থেকে, ওয়ান নাসি আজমাইন ছেলে মেয়ে এবং পৃথিবীর মানুষের থেকে, সে মুমিন না। তা আমি দুইজনের দোষারোপ হয়ে লাভটা কি? মা তোরেও জীবন দিয়ে ভালোবাসি, নবীরেও জীবন দিয়ে ভালোবাসি। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন। রেডি? রেডি বাবা? ওয়াইজের মা বলে, যদি দুজনকে ভালোবাসস, আমি মা আমার নবীর আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। তুই আমারে যাইতে দেশটা নবীর কাছে জীবন দিয়ে ভালোবাসি, কি এর ভালোবাসা? মক্কায় যদি আমারে ভালোবাসা থাকোস, এই পাথরটা হাতে নে, কে আমার চোখের সামনে পিড়াইয়া পিড়াইয়া তোর দাঁতগুলা ভাঙবি। জোরে 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 জোরে। ওমর বলে, আশ্চর্য, না দেখে তোমার মা অর্ডার দিল? হ্যাঁ ওমর, আমি আমার মায়ের সামনে এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত ভাঙছি, টান দিয়ে খুলে খুলে মার কাছে দিছি। আবার মা বলে, কোন দাঁত ভাঙছে তুই জানোস? না, ভাঙতে থাক। ওবার গুতাইয়া গুতাইয়া সব দাঁতগুলো ভাঙছি, ঠোঁটটারে থেতলা বানায় হেলাইছি, উপরের মারি নিচের বাড়ি থেতলা বানায় হেলাইছি, দেখ গোস্ত নাই। ওমর ওমর আমার মা দাঁতগুলারে এইভাবে কাপড়ের আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীরে চিল্লাইছিল আর বলছিল, নবী গো আমার ওয়াইজ রে আপনার কাছে যাইতে দেই নাই, কিন্তু ভালোবাসার কমতি রাখি নাই গো নবী, ভালোবাসার কমতি রাখি নাই গো নবী। অনেক মায়ের সন্তান আপনার সাথে আজকে শহীদ হয়েছে নবী, আমি আমার ওয়াইজ রে যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, আপনি নিষেধ করছেন। এ ওমর, আমার মায়ে যখন কইল আমি নবী বলে নিষেধ করছে, আমি বুঝতে পারলাম না আমার নবী আবার নিষেধ করলো কবে, আর আমার নবী ওয়াইজের মার কাছে আসলো কবে। আমি সেদিন বুঝছি আমার নবী, আমার নবীর কত আশেক। ওমর বলে, তোমার মা কেন জানলো? এখন কানবেন। ওয়াইজ, তুই ভাবস আমি তোরে যাইতে দেই না? না, তা না। যখন তুই গাঠিটা বাইন্দা নবীর কাছে রওনা দিতি, নবী আমার সামনে হাত দুইটা বাড়ায় বলতো, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন মদিনায় না আসে। কেন তুই গাঠটিটা বাদলে আমি চোখটা বন্ধ করে মুরাকাবায় বসতাম, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা রে তোমার ওয়াইজ আসতে চায়, আরে আসতে দিও না, কারণ কি? নবী আমার ওয়াইজ তো আপনারে দেখার লেগে পাগল হয়ে গেছে, ওয়াইজের মা আমার দেখার লেগে 1.5 লক্ষ সাহাবী আছে, কিন্তু তোমার দেখার লেগে ওয়াইজ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই গো। আমার মা মেনা আমারে রাইখে ওই মদিনা বুয়া বস্তিতে ঘুমায় আছে। ওয়াইজ রে, হে ওয়াইজ,
আমার নবী আমার সামনে এই কথাগুলো যখনই বলতো, আমি তোরে বাহানা দিয়া রাইখা দিতাম, তুই যদি যাস আমি দুধের দাবি ছাড়মু না। আসলে আজ এইটা আমার মুখের কথা না, আমার নবী তোরে যাইতে দিত না। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াইজের মা চোখ দুইটা বুঝলেই যদি নবীর দেখতো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা জীবনে দুধ খাওয়াইছে বাবা, অজু ছাড়া খাওয়ায় নাই। ইমাম মালিকের মা যখনই বিপদে পড়তো গো বাবা, চোখটা বন্ধ করে নবীরে ডাক দিত। আমি আপনাদের দুটা পাও ধরে বলছি, মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, ও মা আপনার ছেলেটা যদি বাইসা থাকে গো মা, মাঝে মাঝে পোলাটারে বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিন গো মা। ও যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, স্কুল কলেজের থেকে যাইবার পরে মায়ের একটু কোলে লিস গো ভাই। ঢাকার থেকে দুইটা কাপড় কিনে নিয়ে এসে মার কোলের উপর রাইখা বলিস, মা তোমার সন্তান এখন কামাই শিখছে মা, এই কাপড় দুইটা পরবা, আমি চাইয়া চাইয়া দেখবো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে তোমরা তো ঠিকই মায়ের কাপড় পরাইতে পারবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি শত চেষ্টা করলেও পারবো না গো বাবা, তবে আমার মাকে আমি পারছি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হচ্ছে বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাবা, সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার, যেখানে কদমতলী চৌরাস্তায় যাইয়া জিজ্ঞেস করবা ইলিয়াসুর রহমান জেহাদির বাড়ি এবং মসজিদ কই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট দিবেননি, তবে অনেক গরিব মানুষ বাবা আমার মসজিদে টাকা দিছে, কোনো ধনীর টাকা আমি নেই নাই গো বাবা। প্রতিদিন মাহফিলে আমার বাইরা মুসাবাই হাজার হাজার টাকা দেয়, ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারিনি, তবে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে কেরানীগঞ্জ কদমতলী মসজিদ বানাইছি। এবং আমার মা যেই মসজিদের সামনে ঘুমায় আছে, ওই যে গজনা ঘোষকান্দি গ্রামে, ওই মসজিদের সভাপতি আমি। ওখানেও বাবা এই পর্যন্ত আমি 6 লাখ টাকা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? আমাদের সমস্ত টাকাগুলা, বিশেষ করে আমি গুনাহগার ওয়াজের টাকাগুলা আল্লাহর রাস্তায় খরচা হয়। আমাদেরকে নিয়ে সমালোচনা করেন না, শুধু দুইটা পাও ধরে বলে যাই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি বাবা। আল্লাহর যেই বান্দা এই মাদ্রাসাটা করছে, ওনার নাম কি? মিজানুল হক খান। এই জায়গাটা বিল্ডিং সহ 5 লাখ টাকা দিয়ে কিনা, হ্যাঁ, আল্লাহর বান্দা জায়গাটা দিয়ে গেছে। মনে রাখবেন, সে জান্নাতে ঘুমাই রয়েছে। আরো জোরে কোন, তার নামেও দেয় নাই, দেখেন দেখছে মদিনাতুল উলুম। মদিনাতুল উলুম মানে কি? মদিনাওয়ালার এলেমের মারকাজ। মদিনাওয়ালার সাথে যোগাযোগ, জোরকন মারহাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলি বাবা, এই দুনিয়া থাকতে পারবেন না? পারবেন? হ্যাঁ পারবেন থাকতে? শুধু কবরের কথা চিন্তা করে আমার আল্লাহকে এখন 2 ফোঁটা পানি দিয়ে বুঝাই দেবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসি। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে, আজকে আমার আব্বা কই? ও বাবা, আমার মায়ের জীবনে অনেক শুনছেন। এই যে ফতেপুর 3 গাঙ্গের মোড়ে যুবক, আমার মা আমারে খেওয়া নৌকায় উঠেই দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। আমি জানতাম না এটাই আমার মার সাথে জীবনে শেষ দেখা। আমি নৌকায় উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম, মা তুমি বাইসা থাকো, আমি চাই মা। কিন্তু ওই যে মার সাথে জীবনে শেষ দেখা হবে আমি জানলে জীবনও আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না। তা আমার মতো অনেকে মা হারা বাপ হারা আছেন,
একটা আওয়াজ দিয়ে বলবেন, জীবন যাক আর থাক, মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন। আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বার কাছ থেকে আমি 4 আনা পয়সাও নেই। আব্বারে কাবাঘরটা ধরাবার জন্য হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রোকনগুলো আদায় করতে পারবে না, এই জন্য আব্বার সাথে আমি গেছি। আমি তো 4 সাল থেকে হজে যাই, তো আমার আব্বার 11 সালে নিয়ে গেলাম, কাবাঘরের দরজার সামনে দাঁড় করালাম। কষ্ট হইতেছে আপনাদের? এই যুবক, তোর পাও দূরে দূরে বলে গেলাম, তুই এই কাজটা করিস। কাবাঘরের সামনে আমার আব্বারে খাড়া করলাম। আমার কথায় কেন কান দেন, এর পিছনে কারণ আছে তো। এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। আর বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কাবাঘরের সামনে আব্বারে খাড়া করালাম, স্বর্ণের ওই দরজার সামনে দাঁড় করাইয়া আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম। আব্বা, আমি ইলিয়াসকে আপনি 2টা জিনিস দেন। আমার আব্বা বাইচে আছে, জিজ্ঞেস করেন, কি বাবা, কি দেব তোমারে? 1 নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দেবেন। কারণ আমি এই মাসলা জানি, যদি আমার আব্বা মাফ না করে, কোনো দিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবে না। কারণ এই মহিলারা, স্বামী যদি কোনোদিন মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে সেই স্ত্রীগুলা, প্রবাসীদের স্ত্রীগুলা বেড়া এত কষ্ট করে মাথার গাম পা ফেলে কামায়, আর মগি এখানে বইয়া অন্য বেড়ার লাগে সেটিং করে। কথা কন না কেন? স্বামীর কিনা দিয়া মোবাইল দিয়া তার নাঙের সাথে কথা কয়। গজব তোর উপরে মহিলা। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা করুন। তো ওই যে মগাটায় কই যায়, ওরা ধরলি না তো তুই না না কষ্ট উঠে কেমনে? আমার বাজানরা বয়ে রয়েছে, মগায় উঠে গেল কেমনে? হ্যাঁ, তোকে কথা শুনবো, যতটুক মন চায় ততটুক ওয়াজ করবো। উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবি। রেডি? আল্লাহু আকবার, জোরে কন্ত দেখি। লিল্লাহি তাকবীর। বাবা, আমি পৃথিবীর 14টা দেশে গেছি, আল্লাহ আমার 14টা দেশে নিছে। এই যে সৌদি আরব যখন গেছি, এই গরমের ভিতরে যায় দেখছি বাবা, ওবাজান বিশ্বাস করে 6 মাস আগে দেশে গেছে, কোনো কাম না। মক্কা মদিনা ফ্রি খাবার দেয় সরকার, ওইটা খায়। আর মদিনার ভিতরে বাংলাদেশ থেকে যে ব্যাগটা লয়ে গেছে, ওইটা মাথায় দিয়ে ঘুমায়। আমরা তো প্রবাসী, কত মন্ত্রী আছে কামলা কয়ে গালি দেয়। এ মন্ত্রী, তুই এখন কই? তুই এখন 2 দিন পরে কামলা হয়ে যাবি। কথা কর না কেন? তুই তো কামলা হয়েই গেছো। গরিবরে গালি দেশ বেটা, প্রবাসীদেরকে গালি দেশ কামলা কইয়া। তোরা তো চোরের মতো কামলা হবি। বাংলাদেশে যেই রাস্তায় তোকে পাইবো, ওই যে সালমানের মতো দাড়ি চাচ্ছে বাঁচার লাগে, ও বাঁচতে পারছে? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। ইমান আমল ঠিক রেখে কবর যাওয়ার তৌফিক দান করো। ফাঁসির মঞ্চে ঝুলতেন, রসুলের কলিজা আঘাত করলেন কে? দাড়িটা চাইছে আপনি। আল্লাহ, বেজার হইতেছেন বাবা? পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। তো আমার আব্বার কাছে বললাম, আব্বা আপনি আমার মাকে মাফ করে দিবেন। বিশ্বাস করেন বাবা, এবার আমার দিকে একটু তাকায় না। আমার আব্বা এইভাবে হাত তুলছিল, আমার মনে পড়ে 2011 সালে, আল্লাহ তুমি ইলিয়াজের মাকে মাফ করে দাও। ঠিক এইভাবে আব্বা বলছিলেন, আব্বা আল্লাহ তুমি আমার ইলিয়াজের মাকে মাফ করে দাও, আমি ওরে মাফ করে দিছি। এক দিতে না, আমি বললাম আব্বা আমার কিছু দেন, 10 লাখ টাকা খরচ করে 2 বার বেটা হজে আইলাম। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে বুড়া গুড়া সবার চোখ দিয়ে পানি ফেলাবা। এটা আপনাকে ভাষা, আমার আব্বার ভাষাতে একই। বুড়া গুড়া যা আছে সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার দোয়ায় বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, একটা দিনও নাই আমার দাড়ি পাকা বাজানরা কান্দে না, যুবক চোখ দিয়ে পানি পড়ে না। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তৃতার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক সবাই বাবার দোয়া চাও কি চাও না?
চাও চাও কথা কও যুবক, চাস কি চাস না? যদি বাবার দোয়া চাস আর জান্নাত কিনতে চাস, আমি 30টা সেকেন্ডে বন্ধু বানায় যাব। আমি বলবো না তুমি তোমার বাবার এই মাঠের মধ্যে দাঁড়ায় মাপ চাও, আমি বলবো বাড়িতে যাই অন্তত হাতটা ধরে মাপ চেয়ে নিও। রাজি আছো? তো এমন কোন যুবক আসনি যে নগদ নগদ বিশ্ব নবীর স্বপ্নে দেখবা অথবা বাবা মারে নিয়ে হজ করতে যাবা, এই নিয়ত করে কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর হজের নিয়ত আমার আছে, আমার জনম দুঃখ নিয়ে বাবা ওই মাঠের মধ্যে আছে। আপনি যদি লক্ষ লক্ষ বাবার সামনে হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাপ চেয়ে কানতে পারেন, আমি শত শত বাবার সামনে কেন পারবো না আমার বাবার কাছে মাপ চাইতে? যদি এই কথাটা তুমি বলতে পারো আর দাঁড়ায় বাবার কাছে মাপ চাইতে পারো, এই মাদারীপুরের কেউরে মাপ না করলেও তোমারে মাফ করবো। তাই সাহস করে বলো তো কোন যুবক আছো যে বাবার কাছে মাপ চাই ভাই মাঠের মধ্যে দাঁড়ায়? দাঁড়াও তো, কে কে আছো? দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, হে দাঁড়া, হে ছেলেগুলো দাঁড়া, কার কার বাবা মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। খালি নাবালিক বাচ্চাগুলোই আছে, আর কেউ নাই? আর কেউ বাবা নাই? বাপরে জড়াই ধরে কাঁদতে থাকে। আর কার বাবা আছে? দাঁড়াও তো। আর কার কার বাবা আছে? ছেলেটারে নিয়ে দাঁড়ান তো, ছেলেরে নিয়ে দাঁড়ান তো, ছেলেটারে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো, ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ান তো বাবা। সারিস না, সাইরেন না, পোলাডারে সাইরেন না, পোলাডারে বুকের মধ্যে চিল্লাইতে থাকেন আর কাঁদতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ আমার পোলারে আলেম বানায় দাও। ইলিয়াস রহমান জিহাদির বাবা দোয়া করছে, আমিও দোয়া করে গেলাম আমার ছেলের আলেম বানায় দিও। আল্লাহ আমার সেই পাগল ভাইগুলা বাবার বুকের মধ্যে মাপ চাইদেরকে ওলি বানায় দিও। এই যে আমার বাবা দাঁড়ায় আছে সন্তানটারে খুঁজতেছে গো আল্লাহ। এই যুবক, তোর বাবাই মাঠে নাই, তোমার বাবা নাই, বড় ভাইটা নাই। তুমি যদি বড় ভাইটা আজকে কবরে, বাবা আজকে কবরে, বড় ভাইকে যদি বুকের মধ্যে পাও, সাইপা ধরে বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নেও, কারণ বড় ভাই ছোট ভাইয়ের কাছে অনেক ঋণী। আল্লাহ যারা কান্দে এদের বাবা মাকে তো মাফ করে দিও আল্লাহ, এদের চোখের পানিগুলো বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমার দাড়ি পাকা বাজান না মনে মনে ভাবতাছে, এই যে দেখো এরা মনে হয় দুটা ভাই, দেখ কেমনে কান্দে, কপাল পরে এখনো টাইম আছে, তোর বাপ নাই, দুইটা ভাই বাইরে বুকের মধ্যে নিয়ে মাপচা। ভাই যখন বাইরে বাবা বুকে নিয়ে কান্দে, আল্লাহর সে রাজিম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ওই সন্তানদের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, মহিলা প্যান্ডেলে মা নাই যে বোনটার জড়াই ধরে কানবা, শাশুড়ির জড়াই ধরে কানবা, মায়ের বুকে নিয়ে কানবা। আল্লাহ যাদের বাবা আছে তারা বাবার কাছে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যারাই কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলা গলি বানায় দাও আল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আপনি তো বাবার আজরাই ধরে কান্দতে বলেন, আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহ দেখো, এ দাড়ি পাকা বাজান, দুই ভাই একসাথে আইছেন না ওয়াজ শুনতে, বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা সাইপা ধরে মাপ চান তো। আমি বলছি বাবা সাইপা ধরেন তো বুকের মধ্যে, বলেন ভাই রে বাপ থাকলে তো এইভাবে ধরতাম, তোরে ধরছি ভাই, আয় আমরা দুই ভাই মাপ চাই, আয়। আমাকে দুই ভাইয়ের চোখের পানি পড়লে বলে বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। এ দাড়ি পাকা বাবা নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাইতে পারেন না? আপন ভাই নাই, স্বাস্থ্য ভাইটা নাই, কথা দিয়ে একদিন কষ্ট দিছিলেন, বাড়ির কাছে মাপ চাওয়ার সুযোগ পান নাই, বাড়ির কাছে মাপ না চাইয়া কবরে যায় না, কবরে গেলে শান্তি নাই রে বাবা। এখনো টাইম আছে, 1 মিনিট টাইম দিলাম, এ দোয়া করার আগে ভাই বাইরে বুকি নিয়ে মাপ চান তো। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানরা বাইরে বুকে নিয়ে কান্দে। ওই যে একদম দাড়ি বাগা বাজান বাইরে খুঁজে গো যুবক ভাই, মনের মধ্যে থেকে সব দুঃখ মুছে ফেল, বাবা মার জন্য বয়ে বয়ে কান। আল্লাহ তোদের জীবনে গুণে মাফ করে দিক, জোরে কান আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমার মতো যাদের মা নাই তার মাকে মাফ করে দিও,
যাদের বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাড়ি। আমার নবী সারাটা জীবন বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী মাঝে মাঝে বলতো, উম্মতেরা রে, আমি জীবনে কেউ রে বাপ বলে ডাকি নাই। তোদের যাদের বাপ আছে পরাণ বইরা বাপ কইয়া ডাকিস। বসো, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। অবাজান, আমার সাথে ওয়াদা দিবেন, রাত 9টা স্টেজে উঠছি, 30টা সেকেন্ডে, এখন রাত 10:30 বাজে। 1.5 ঘন্টা আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, যদি একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার তো বাবা নাই, এখন টাকা আছে। হালাকি আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমার টাকা ছিল না, এখন আমার বাবা নাই, আমার টাকা আছে। ওই বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমার সাথে ওয়াদা দেন, 1 ফোঁটা পানি দিয়ে মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, দেখাও। আল্লাহ দেখো, বাবার জন্য কাইন্দে মার ছাড়বে, এদের বাবাকে মাফ করে দিবা। নামান হাত। আমি ওয়াদা দিলাম, আল্লাহ আপনার বাবাকে মাফ করে দিবে, আশা করছি ইনশাল্লাহ। 30 সেকেন্ডে বলেন তো, আল্লাহর কোন পাগল আছেন মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসাটা, বাবা এই মাদ্রাসাটায় আগামী বছর কাম ধরবে। মাদ্রাসা অনেক কিছু দরকার আমি দেখলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার বাবা মা নাই, আমার টাকা ছিল না একদিন, সেই সময় ছিল, এখন টাকা আছে, বাবা মা নাই। বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য এই মাদ্রাসার যখন কাম ধরবে, অথবা মাদ্রাসার এখন দরকার যা কিছু দরকার এই খরচাপাতির জন্য, আমি আমার বাবা মায়ের জন্য 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব। হুজুর আমি প্রবাসী, আমার ছেলে মেয়েকে আল্লাহ মানুষের মতো মানুষ করুক, আমার বাবা মাকে আল্লাহ কবরে মাফ করুক। একজন বলেন তো 1 লক্ষ টাকা কে দিবেন? অনেক কানছে, কি নাম? ফারুক মাতুব্বর। আল্লাহ তুমি তার বাবা মাকে মাফ করে দিও।